ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 6 মার্চ 2025-এ নিফটির যে সাপোর্ট লেভেলটা তৈরি হচ্ছে 22,300-তে, এছাড়া তার থেকে আরেকটু নিচে মেজর সাপোর্ট রয়েছে 22,222 লেভেলটাতে। উপরের দিকে রেজিস্ট্যান্স 22,400। অপশান জেনে আমরা 22,200-300 এগুলোতে পুট রাইটার্স অ্যাড হতে দেখেছি। একদিন ইন্ডিয়ান মার্কেট একটু পজিটিভ আগের দিন ছিল বলে সেন্টিমেন্ট কিছুটা বুলিশ রয়েছে। এর মানেই এই নয় যে বটম ফরমেশন হয়ে গেছে বা ইন্ডিয়ান মার্কেটে কোনো বাউন্স ব্যাক করছে। তবুও আমরা মার্কেটের সেন্টিমেন্ট কিছুটা পজিটিভ দেখতে পাচ্ছি, কারণ কল রাইটারকে কমতে দেখেছি, অ্যাড হয়নি, মাইনাস হয়েছে, আর পুট রাইটার অ্যাড হয়েছে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লেভেলটা হচ্ছে 48,330 নিচের দিকে সাপোর্ট, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 48,550। সেন্সেক্সের ক্ষেত্রে 73,600 লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে, 600,580 এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 73,800 এই লেভেলে রয়েছে। এছাড়া আগের দিন আমরা দেখলাম যে ইন্ডিয়া চায়নার ওপর ট্রাম্প বললেন যে 2 এপ্রিল থেকে রেসিপ্রোকাল ট্যারিফ লাগু করা হবে। মাঝখানে টাইম দিয়েছেন, এই টাইমের মধ্যে যদি ইন্ডিয়া কিছুটা নেগোসিয়েশনে আসে, যেমন টেসলার ওপর 0% ট্যাক্স ডিমান্ড করা হচ্ছে, কোনো ট্যাক্সই রাখা যাবে না এই নেগোসিয়েশনে, প্লাস F-35 যদি আমেরিকার কাছ থেকে কেনা হয়। এছাড়া যেটা আমরা বেশিরভাগ ক্রুড অয়েল যেটা রাশিয়া থেকে ইম্পোর্ট করতাম আমরা, সেটা তো এখন 11% ড্রপ করেই গেছে রাশিয়া থেকে যে ইম্পোর্ট হয়, কারণ US স্যাংশন ছিল রাশিয়ার ওপর। আমরা যদি এর পরবর্তীকালে আমেরিকার কাছ থেকে এই ক্রুড অয়েল আরও বেশি ইম্পোর্ট করি, এই ব্যাপারগুলো যদি ইন্ডিয়া নেগোশিয়েট করে, তো পরবর্তীকালে ইন্ডিয়ার উপর থেকে আশা করি ট্যাক্স হয়তো কমবে, এরকম কিছু হতে পারে। সেই জন্য এই টাইমটা ইন্ডিয়াকে চিন্তা করার জন্য মেনলি দিয়েছেন। আমাদের কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়েল সাডেন ভিজিটও করবেন সেই জন্য ইউএসএতে, এই খবরগুলো রয়েছে। এবার একদিন কালকে পজিটিভ বলতে সমস্ত সেক্টরকেই আমরা পজিটিভে মুভ করতে কালকে দেখলাম, কিন্তু এর মানে এই না যে বটম ফরমেশন হয়ে গেছে বা ইন্ডিয়ান মার্কেট কিছু বাউন্স ব্যাক করে গেছে, কারণ কোনো বড় রিজন নেই। ওভারসোল্ড মার্কেট, প্লাস ইউএস মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, বন্ড ইল্ড কমে গেছে, ইউএসের ডলারও কিছুটা ইন্ডেক্সও পড়েছে। সেই জন্য প্লাস জেলেনস্কি যেহেতু ট্রাম্পের সাথে মোটামুটি ট্রাম্পের সমস্ত কন্ডিশনেই রাজি, হয়তো মিডল ইস্ট ওয়্যার বন্ধ হয়ে যাবে, যেহেতু ইউএস মিলিটারি কোনো সাপোর্ট নেই, সেই জন্য বন্ধ করাটাই উচিত। সেই জন্য ক্রুড অয়েলকেও আমরা আগের দিন একটা পড়তে দেখলাম, সেটাও ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা পজিটিভ নিউজ। এই ছোটোখাটো পজিটিভ নিউজগুলো রয়েছে, সেই জন্য ইন্ডিয়ান মার্কেটে কালকে খুব একটা আমরা পড়তে দেখলাম না, কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট যেই দেখলাম, তার মানে এই না যে বটম ফরমেশন হয়ে গেছে, পজিটিভ সেন্টিমেন্ট আছে। সেই জন্য হয়তো আজকেও কিছুটা পজিটিভ মুভমেন্ট দেবে। আজকে আবার নিফটি এক্সপায়ারি, দেখা যায় কোনো এক্সপায়ারি মুভ থাকে কিনা ভালো মতো। এছাড়া ইউএস মার্কেট যে আগের দিন খুব ভোলাটিল মার্কেট ছিল, আগের দিন রাত্রিবেলাও আমরা ভোলাটিলিটি দেখেছি ইউএস মার্কেটে, কিন্তু ক্লোজিং পজিটিভই হয়েছে। ন্যাসড্যাক, ডাও জোন্স, S&P 500 সবই 1%, 1.49% এরকম আপ রয়েছে। তো ইন্ডিয়ান মার্কেটের জন্য সেটা আজকে পজিটিভ মুভমেন্ট কিছুটা এক্সপেক্ট করা যেতে পারে। এছাড়া আমরা যদি স্টক দেখি, আগের দিন আরভিএনএল স্টকটা অনেকটা আপ ছিল, ওরা প্রায় 730 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে সেই জন্য। এছাড়া LICর পোর্টফোলিও যদি দেখি, 1.5 লাখ কোটি টাকার লোকসান হয়েছে LICতে। এছাড়া কোফর্জের স্টকটার 1.6 বিলিয়ন ডিল হয়েছে, 1:5% রেশিওতে স্প্লিট করছে স্টকটা। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রির 24,500 কোটি একটা ডিমান্ড করা হচ্ছে গভর্নমেন্ট থেকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, কারণ অয়েল অ্যান্ড গ্যাসের ডিসপুট রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে, সেই জন্য। তো এই খবরগুলো আজকে ইন্ডিয়ান মার্কেটে রয়েছে। এছাড়া পাকিস্তান থেকে একটা নিউজ এসছে যে 80,000 কোটি টাকার গোল্ড রিজার্ভ পাওয়া গেছে। তো ইন্ডিয়ান মার্কেট আবারও বলছি যে কোনো বটম ফরমেশন করে দিয়েছে এরকম কোনো মানে নেই। কিছুটা কালকে পজিটিভ মুভমেন্ট দেওয়ার জন্য মার্কেটের সেন্টিমেন্ট কিছুটা পজিটিভ হয়েছে, কিন্তু এর মানে এই না যে মার্কেট বাউন্স ব্যাক করে গেছে। এছাড়া এফআইআই সেলিংও যতটা এফআইআই সেলিং আমরা দেখছিলাম, যতটা পরিমাণে হচ্ছিল তার থেকে একটু কম, মোটামুটি 2,900 কোটির মতো আগের দিন সেলিং আমরা দেখেছি। তাও কন্টিনিউ, এমন নয় যে হয়নি বা বাই করেছে, এরকম কিছু নয়। তো আজকে আমি রিপোর্ট এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসেই ভিডিও করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।